থেকে আমরা বিচ্যুত হব। তারপরে হচ্ছে আরেকটা পয়েন্ট যে সংসারের যদি আমাদের প্রচুর পরিমাণের মানে মায়া কি বলে মায়া বেড়ে যায় তখন কি হবে, ওটা হচ্ছে খারাপ দিক। কিন্তু এই দিকটা যদি আমরা একটু ঘুরিয়ে দেই, কিভাবে যে আমার যে পরিবার এবং ভাই বোন বা সন্তানের প্রতি যে একটা মায়া থাকে, ওই মায়াটা ওই টানটা যদি আমি ভগবানের দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, সেটা ভালো একটা দিক হয়ে যাবে। তারপরে আরেকটা হচ্ছে যে আমাদের একটা সবচাইতে ভক্তি জীবন আসার আগে একটা বড় ভুল হচ্ছে যে আমরা ভাবি যে এই সংসারটাই হচ্ছে গিয়ে সবকিছু, আমি যদি না থাকি তাহলে এই সংসারের কি হবে। আমাদের যে ভিতর আত্মাটা আছে, আত্মার আসল পরিচয়টা কি, আমরা এটাই ভুলে যাই। তো এটা হচ্ছে একটা খারাপ দিক, আমরা মায়ার প্রভাবে এটা ভুলে যাই। আর আরেকটা দিক হচ্ছে দুঃখের কারণ, কিভাবে যে আমরা যত বেশি আসক্তি হব সংসারের, তত বেশি আমাদের দুঃখ পেতে হবে। যেমন আমরা সংসারে যদি প্রচুর পরিমাণের একটা পুরো লাইফটা আমার সংসারের জন্য আমি কাটিয়ে দিলাম, তাদের ভালো থাকা খাওয়া পড়া সবকিছু, কিন্তু একটা সময় দেখা যাবে কি যে তারা ওগুলো সব অস্বীকার করবে, বলবে তুমি আমাদের জন্য কি করছো, এরকম একটা কথা বলবে। তো আমরা এখান থেকে একটা শিক্ষা পাই যে এগুলো সবকিছু হচ্ছে অস্থায়ী, কারণ একমাত্র স্থায়ী হচ্ছে গিয়ে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে শরণাগতি হচ্ছে স্থায়ী, আর এই জড়জগতে যা আছে সবকিছু হচ্ছে অস্থায়ী। আর আরেকটা জিনিস হচ্ছে খারাপ দিক, যে আমরা যদি এই সন্তান মানে আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে যে আমার সন্তান বা আমার পরিবার যদি একটু ভালো হয়, তাহলে একটা অহংকার চলে আসে। কেমন অহংকার, যে এটা হচ্ছে আমার সন্তান, আমার পরিবার, মানে ও অনেক ভালো। তো এই দিকটা অনেক খারাপ, মায়া বা একটা মানে মোহের কারণে একটা অহংকার চলে আসে। তো এখান থেকে হলো খারাপ দিকগুলো আমি এগুলো হচ্ছে মানে বের করতে পারছি। আর ভালো দিকটা হচ্ছে গিয়ে যে সংসার থেকে আমরা ত্যাগ করতে পারি কিভাবে, যে আমরা যেমন সংসারে থেকে থেকে অনেক কিছু, যখন অনেক কথা শুনতে হয় বা অনেক কিছু করার পরেও যখন আমাদের হচ্ছে সম্মান দেওয়া হয় না বা গুরুত্বটা দেওয়া হয় না, তখন আমরা ত্যাগ করতে আস্তে আস্তে শিখি এবং ওটাকে মানিয়ে নিতে শিখি। এটা আমাদের একটা ভক্তি পথে কাজে লাগে, কারণ আমরা জানি যে ভক্তি জীবনের ত্যাগ করাটাই হচ্ছে গিয়ে উন্নত, ভোগ করা না। আর আরেকটা হচ্ছে সেবা ভাব, কিভাবে যেমন আমরা সন্তান এবং পরিবারকে সবসময় কি করি, সেবা করি। তেমন ভাবে আমরা যদি ভগবানকে সেবা করতে পারি, যেমন একটা সংসারের প্রতি একটা পরিবারের প্রতি যতটা আসক্তি, ওই আসক্তিটা যদি আমরা ভগবানের প্রতি নিতে পারি, তাহলে কি হবে, আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবো। তো এই পরিবারের একটা দিকটা ভালো। আর আরেকটা দিক হচ্ছে যে সংসারে যে আমরা এত কষ্ট পাই, দুঃখ পাই, এগুলো ভগবান